উল্টাপাল্টা দুই একটা জায়গায় যেই ঘটনাগুলো হয়, এটা আমাদের দাওয়াত যারা নেয় মাঝখানে মাধ্যম থাকে না, এই ভেজালগুলো এরা করে, এই মাঝখানে এরা ভেজালগুলো করে, আমি জানিই না। কয় হাফিজুর রহমান আইনে দেবো 1 লাখ লাগবে, আমারে 50 দাও, নিয়ে ভাগছে, হে মদিনায় গেছি গা, এদিক খবর নেই। আপনি চিন্তা করেন, সিলেটের এক বড় মুহাদ্দিস একদিন ফজরের সময় বাসার সামনে এরম চিত হয়ে গেছে। আমি যেমন কই জানি মাহফিলে, খুলনা না বরিশাল, ফজরের পর বেরোইছে, চিত হয়ে গেছে। হ্যাঁ, কে? কয় ও সিলেটের বিশাল মুহাদ্দিস। কি? কয় হুজুর আমার মাদ্রাসায় কাল মাহফিল। কার? কয় আমনের। আমার মানে আমি 2 দিনে লেগে যাইতেছি বরিশাল। কয় আমার থেকে এতগুলো টাকা নিছে এক মোদাররেস শিক্ষক, আপনার পরিচয়, আপনারে খুব মহব্বত করে, এই আপনি বুঝলেন কেমন? আপনি একজন মুহাদ্দিস মানুষ। কয় আমারে ছবি দেখাইছে আপনার সাথে, তার মানে এই যে গজব। আমি বইছি পাশে বই একটা ছবি তুললে নিছে, বুঝেন না? দেখ দেখ হুজুরের লগে আমার কত খাতিল মহব্বত। আর মানুষ এখন বোকা, আল্লাহ জানে, ফট করে টাকা দিয়ে লাইছে, 20-30 হাজার টাকা দিছে, হলো এ ভাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বান্দার ভেতরে এক চিমটি কোনো ভেজাল নাই বিদায় আল্লাহ এত তুফানের মাঝেও আলহামদুলিল্লাহ এখনো টিকে আছি, এখনো টিকে আছি। আমার দিল পরিষ্কার, সাফ। অতএব সারা দেশের মানুষ যদি হাত উঠাইয়া বরদোয়া করে, এক বিন্দু ক্ষতি হবে না, আমি যদি ইখলাস নিয়ে যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ। নাহলে যেই তুফান আমার বিরুদ্ধে চলে, আপনারা তো ফেসবুক চালান, আমি তো চালাই না, আলহামদুলিল্লাহ আমি ওদিকে নাই। তো দেখতেছেন কি পরিমাণ তুফান, আমার ঘরে দুশ্মন, বাইরে দুশ্মন, চতুর্মুখী। এরপরও আল্লাহ সম্মান আপনাদের নজরে কমছে না বাড়ছে? কে বাড়াইছেন? আল্লাহ বাড়াইবেন, দিন দিন বাড়াইতেই থাকবেন যদি বান্দা আল্লাহর হইয়া চলে। সোজা, কোনো প্যাচ নাই। তবে আপনাদের দোয়া চাই, সবাই তো আর বরদোয়া করে না। অনেক আল্লাহর বান্দা, অনেক মুরব্বীরা দোয়া করে, আমারে না দেখেই দোয়া করে। অনেক মুরব্বীরা, এয়ারপোর্টে গেছি, বিমানে উঠবো, বড় এক হুজুর বইয়া রয়েছে, জীবনে দেখা হয় না, নাম শুনছি, গেছি, হুজুর সালামু আলাইকুম, আপনি কে? হাফিজুর রহমান। আর বুকের লগে লাগায়া কয় আপনার জন্য আমি গায়েবীভাবে অনেক দোয়া করি, অনেক দোয়া করি, অনেক বছর ধরে আপনারে চিনি না, শুনছি, গায়েবের থেকে দোয়া করি, অনেক দূরের থেকে। কয় আমার এলাকায় চূড়ান্ত বেদাতি এলাকা, আপনি আমার এলাকায় ওয়াজে গেছেন, আমি শুনছি, আজ আপনার বরকতে, মহব্বতে, দ্বীনের স্বার্থে আমার আল্লাহ ওই এলাকায় বিশাল এক কওমি মাদ্রাসা তৈরি হয়ে গেছে। আমি কি কম কইনি? এই বেদাতের বিষয় আমি কম কইয়ার পর তো বেদাতিরা বাঁকা হওয়ার রাস্তা নেই। ও দেখবেন ও বয়ে বয়ে অজুনতেছে। এই সব কিছু নেয়ামত দেওয়ার মালিক আল্লাহ। আমার কোনো কামালিয়াত নাই। আমি যদি মনে করি আমি, তাহলে আমি শেষ, ওই সময়ই শেষ। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তাকে বড় বানায় দিবেন। আমার নবীর থেকে বড় কেউ আছে? সেই নবী কি দোয়া করে? আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ওয়াতে ওলামায়ে আহলে হকের অনুসরণ করবেন। ওলামা নামের বাতিলের কাছে গিয়া ঈমান আমল ধ্বংস করবেন না। টুপিটা কেমনে মাথায় দিবেন? মদিনার টুপি লাগাইবেন, মদিনার আদর্শ মানবেন, আর কারো আদর্শ মানা যাবে না। কয় চিনবো কিভাবে? ওলামায়ে আহলে হকের দেখবেন আর আমল করবেন। ওলামায়ে আহলে হকের পোশাক হলো মদিনার পোশাক। আল্লাহ বলেন আমার অনুসরণ করো, মানে মুহাম্মদের অনুসরণ করো। নবী বলে আমারে পাও নাই তো আমার উলামায়ে আহলে হক, আমার বন্ধু, তাদের অনুসরণ করো।
অনুসরণ কইরা দুইটা জিনিস অর্জন করো, এক আমারে ভয় করো, দুই নাম্বারে জবানটারে হেফাজত করো। কারণ জবান এমন একটা অস্ত্র, বেলেটের মতো চারোদিকে ধার, যেদিকে মারবি ওদিকেই কাটে।